অনেকে আমার আসলে নামই জানে না। দেখা যায় যে আমার সাথে আরো যারা কনটেন্ট ক্রিয়েটর আছে ওরা সবাই আমাকে ফুডিসি ডাকে, ফুডিসি আপু, ফুডিসি বলেই ডাকে। সো আমার নাম হয়তো জানে বা অনেকেই জানে না, বাট এই নামটাই আসলে মানে এখন ফেমাস হয়ে গেছে, সবাই এই নামটাই জানে। শুরুটা একটু তোমার তোমার শুরু থেকে শুরু করি। যে তোমার শুরুটা আসলে এই যে ফুড ব্লগিং এ তুমি আসলা, সেটা কিভাবে আসলা এবং তোমার পথচলাটা কিভাবে শুরু হলো সেটা জানবো। 2015 সাল থেকে বেসিক্যালি আমি ফুড নিয়ে ছবি পোস্ট করতাম। সো আমি আর আমার পার্টনার আমরা বাইরে খেতে খুব পছন্দ করতাম। তো পার্টনার বলতে আমার হাজবেন্ড। ওকে। সো যেটা হয় যে অনেক অনেক জায়গায় খাওয়া হতো, সো ছবি পোস্ট করতাম। সো ধীরে ধীরে যেটা হয় যে মানুষ কমেন্ট করা স্টার্ট করলো যে খাওয়াটা কেমন। ফার্স্ট এটা একদম ছবি ছিল, কোনো রিভিউ না, কিচ্ছু না। সো মানুষ আমাকে মেসেজ করা স্টার্ট করলো যে বার্থডেতে যাব, ডেটে যাব, ফ্যামিলি নিয়ে যাব। সো কিছু রিকমেন্ডেশন চাইলো। সো তখন আমি চিন্তা করলাম যে আমি যেই জায়গাগুলোতে যাই আমি যদি একটু করে রিভিউ অ্যাড করে দিই। Next level, well done, side by side free. এই যে এটা খেয়েছি, এই দাম ছিল, এরকম ভালো লেগেছে কি ভালো লাগে নাই, সো সেটা আমি ধীরে ধীরে অ্যাড করা স্টার্ট করলাম। সেটা তোমার পার্সোনাল ফেসবুক পেজ? একদম পার্সোনাল ফেসবুক না, আমার একটা অ্যাকাউন্টই ছিল আলাদা করে, ইনস্টাগ্রামে স্টার্ট করি। ওকে। সো যেটা হয় যে আমি যখন ওটা পোস্ট করা স্টার্ট করি তখন মানুষও কমেন্ট করা স্টার্ট করলো, আরো মানুষ আমাকে মেসেজ করা স্টার্ট করলো। সেটা কবে, কোন সালে? 2015-16 থেকে আর কি। 15-16 থেকে। হ্যাঁ, তখন মানুষের ওই ধারণাটাও ছিল না ফুড ব্লগিং জিনিসটা কি, ওটা আসলে মানে অত ওয়াইডলি সবাই জানতো না, রাইট? সো কেউ যদি কোথাও যেত সে খাবারটা নিয়ে একটু পোস্ট করতো। সো যেটা হয় যে 17 সালের দিকে কয়েকজন ব্লগার এরকম আমার মতো যারা ছোট ছোট করে ব্লগ লিখছিল, সো ওরা মেসেজ করলো যে আমরা কয়েকজন ফুড এনথুজিয়াস্ট, আমরা চল একটা মানে হ্যাং আউট করি, যারা খাবার নিয়ে কাজ করি বা খাবার খুব পছন্দ করি। তখন আসলে কাজ ছিল না, তখন আসলে খাবার নিয়ে লিখতাম আর কি, খাবার খেতে পছন্দ করতাম। তো আমাদের একটা ছোট্ট হ্যাং আউট হয়, ধানমন্ডির একটা ছোট রেস্টুরেন্টে হ্যাং আউট হয়। তো সেখানে আমরা প্রায় 10 জনের মতো ছিলাম। তো আমরা যখন সবাই একসাথে বসি, খাওয়াগুলো নিয়ে যখন লিখি, তো ওটা অন্যান্য ফুডের রেস্টুরেন্ট ওনারদের চোখে পড়ে। সো ওরা তখন আমাদেরকে রিচ আউট করা স্টার্ট করলো। ওটা একদম পার্সোনাল থেকে, একদম মানে পার্সোনালি শুরু করো, যে এমন না যে পেইড কেউ ডেকে নিয়ে যাচ্ছে, তোমাদের পছন্দের জায়গা থেকে তোমরা একটা নিজেরাই। হ্যাঁ, তো যেটা হয় যে তখন আমাদেরকে রেস্টুরেন্ট ওনাররা রিচ আউট করা স্টার্ট করলো যে আমরা নতুন রেস্টুরেন্ট খুলেছি, তোমরা আসো, তোমরা একসাথে সবাই আসো। তো তখন আমরা একসাথে 10-15 জন এক জায়গায় যেতাম, ওরা আমাদের ফুড দিত, সবাই শেয়ার করতাম। তো যে যার পেজ থেকে শেয়ার করতাম, একই টাইপের জিনিস, একই ফুড সার্ভ করতো, সো সেগুলো আমরা শেয়ার করতাম। সো এখান থেকে মেইনলি ফুড নিয়ে কন্টেন্ট ক্রিয়েশনটা স্টার্ট হয়। তারপরে 19 সালের দিকে একটা ফার্স্ট আমার কাজ হয় একটা কেটারিং সার্ভিসের সাথে। সো ওরা আমাকে একটা ছোট অ্যামাউন্ট পে করে, সেটা আমার ফার্স্ট পেইড ওয়ার্ক ছিল। সো আমি কেটারিংটার জন্য কাজ করি। তারপরে ধীরে ধীরে বিভিন্ন ব্র্যান্ড, নট জাস্ট ফুড, ডিফারেন্ট ব্র্যান্ডের সাথে আমার এখন অনেক কাজ করা হয়। বাট সেটা ছাড়াও আমি যেহেতু আমি মানে বাইরে খেতে খুব পছন্দ করি, আমি কিন্তু নিজেও অনেক জায়গা কভার করি। আমাদের মানে প্রতি সপ্তাহে আমাদের প্ল্যান থাকে যে আমরা শুক্র শনিবার করে কোথাও খেতে যাব, নতুন কোনো রেস্টুরেন্ট হতে পারে, সেটা স্ট্রিট ফুড হতে পারে, সেটা একদম পার্সোনালি নিজে থেকে আমরা সবসময় কভার করি। বিকজ আমরাও চাই যে আমরা একটা জায়গায় গিয়েছি, আমাদের যেই মানে এক্সপিরিয়েন্সটা ছিল, নতুন একটা রেস্টুরেন্টে গিয়েছি, নতুন কোনো খাবার ট্রাই করেছি, বিকজ আমাদের অডিয়েন্সটা সবসময় নতুন জিনিস দেখতে চায়, নতুন রেস্টুরেন্ট, নতুন মানে আগে তুমি তোমার এক্সপিরিয়েন্সটা নাও, তারপরে তুমি যাও হচ্ছে গিয়ে যে ফুড ব্লগিং, মিক্স এন্ড ম্যাচ। তোমার পেজের নাম হচ্ছে ফুডিসি। জি। এখন কি তোমাকে সবাই ফুডিসি নামেই চেনে নাকি তোমার নামটাও জানে? অনেকে আমার আসলে নামই জানে না। দেখা যায় যে আমার সাথে আরো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে ওরা সবাই আমাকে ফুডিসি ডাকে, ফুডিসি আপু, ফুডিসি বলেই ডাকে। সো আমার নাম হয়তো জানে বা অনেকেই জানে না, বাট এই নামটাই আসলে মানে এখন ফেমাস হয়ে গেছে, সবাই এই নামটাই জানে আমার এখন। পারফেক্ট।